Bismillahirrahmanirrahim. Dear students, I hope you are all well in the family. I am a teacher of Kishorganj ML High School. My name is MD Jahangir Alam. We are starting our English second paper class. Topics tense. টেন্স ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা কালকে টেন্স বলে। ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা কালকে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, future tense. প্রেজেন্ট টেন্স বর্তমানে সংগঠিত কোনো কাজ, চিরন্তন সত্য ঘটনা বা নিত্য অভ্যাস বুঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। ভার্বের কোনো কাজ বর্তমানে সংগঠিত হয় এরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। যেমন আই অ্যাম ওয়েল, আই ইট রাইস, দে প্লে ফুটবল, এগুলো প্রত্যেকটি প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স ভার্বের কোনো কাজ অতীতে সংগঠিত হয়েছিল এরূপ বুঝাইলে ভার্বের পাস্ট টেন্স হয়। যেমন হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই এট রাইস, দে প্লেড ফুটবল। ফিউচার টেন্স ভার্বের কাজ ভবিষ্যতে সংগঠিত হবে এরূপ বুঝাইলে ভার্বের ফিউচার টেন্স হয়। প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সও অনুরূপভাবে চার প্রকার: পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সও চার প্রকার: ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতএব টেন্স মোট 12 প্রকার। টেন্স মোট 12 প্রকার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। Past indefinite tense, past continuous tense, past perfect tense,
past perfect continuous tense. Future indefinite tense. Future continuous tense. Future perfect tense. Future perfect continuous tense. তাহলে টেন্স মোট 12 প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাহাকে বলে? বর্তমানে সংঘটিত কোনো কাজ, চিরন্তন সত্য ঘটনা বা নিত্য অভ্যাস বুঝালে ভার্বে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বর্তমানে সংঘটিত কোনো কাজ, চিরন্তন সত্য ঘটনা বা নিত্য অভ্যাস বুঝালে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? বর্তমানে সংঘটিত কোনো কাজ, চিরন্তন সত্য ঘটনা বা নিত্য অভ্যাস বুঝালে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। চেনার উপায়: বাংলা বাক্যের শেষে করি, করো, খাই, যাই ইত্যাদি ক্রিয়া থাকে।
তো বাংলা বাক্যের শেষে সাধারণত করি, করো, খাই, যাই ইত্যাদি ক্রিয়া থাকে, অথবা বাংলা বাক্যের শেষে ই, অ, রসিক ইত্যাদি বিভক্তি থাকে বা চিহ্ন থাকে। স্ট্রাকচার বা গঠন প্রণালী। সাবজেক্ট প্লাস মূল ভার্বের এর বেস ফর্ম, তো প্রেজেন্ট ফর্ম বলতে পারি। বেস ফর্ম হয়। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে ভার্ব এর শেষে এস বা ইএস যোগ হয়। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফর্ম হয়, তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। যেমন আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমরা জানি বাংলা বাক্যে প্রথমে কর্তা, তারপর কর্ম, তারপর ক্রিয়াপদ থাকে, কিন্তু ইংরেজি ট্রান্সলেশন করার সময় কর্তার ইংরেজি সাবজেক্ট, তারপর মূল ভার্বে যেহেতু প্রেজেন্ট ফর্ম বসছি অর্থাৎ খেলার ইংরেজি প্লে, তারপরে আসবে ফুটবল। সে মাছ ধরেই, সে মাছ ধরে, সের ইংরেজি হি, ধরার ইংরেজি ক্যাচ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ইয়ের যোগ হবে, হি ক্যাচেস ফিশ। তারা বিদ্যালয়ে যায়, তারা বিদ্যালয়ে যায়, দে গো টু স্কুল। তাহলে আমরা জানি টেন্সকে ইংলিশ গ্রামারের প্রাণ বলা হয়। তাহলে টেন্স কাকে বলে? ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা কালকে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স ভার্বের কাজ বর্তমানে হয়, এরূপ বুঝাইলে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়, অথবা ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বলে। পাস্ট টেন্স ভার্বের কাজ অতীতে হয়েছিল, এরূপ বুঝাইলে পাস্ট টেন্স হয়, অথবা ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে পাস্ট টেন্স বলে। ফিউচার টেন্স ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে ফিউচার টেন্স বলে।
টেন্স মোট 12 প্রকার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বর্তমানে সংগঠিত কোনো কাজ, চিরন্তন সত্য ঘটনা বা নিত্য অভ্যাস বুঝাইলে ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। চেনার উপায়টা কি? চেনার উপায় হলো বাংলা বাক্যের শেষে করি করে খাই যাই ইত্যাদি ক্রিয়া থাকে, অথবা বাংলা বাক্যের ক্রিয়ার শেষে রস্বই এ ইত্যাদি বিভক্তি থাকে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তাহলে আমরা মাছ ধরি, উই ক্যাচ ফিশ, সে মাছ ধরে, হি ক্যাচেস ফিশ। এখন আমরা আসতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তবে তার আগে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ করার সময় আমরা জানি সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট বসে। সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট বসে। যেমন সে বিদ্যালয়ে যায় না, যায় না। হি ডাজ নট গো টু স্কুল। আমি ফুটবল খেলি না, আই ডু নট প্লে ফুটবল। সে কি একটি চিঠি লেখে? Does he write a letter? এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডুর সাথে ইয়ে যোগ হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্ন করলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে সাবজেক্টের পূর্বে ডাজ বসবে। আর যদি থেকে আমি কি বিদ্যালয়ে যাই, ডু আই গো টু স্কুল। আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ করলে সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট বসে, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ করলে সাবজেক্টের পূর্বে ডু বা ডাজ বসে। তবে আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে প্রশ্ন করার সময় যখন আমরা ডাজ বসাবো তখন আর ভার্বের শেষে এস বা ইয়েস বসবে না। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব।